আল্লাহর নূর যখন অন্তরে আসে না, তো সবচেয়ে প্রথমে মানুষ এটাও বুঝতে পারে না যে তার ভেতরে কি আছে। শুধুমাত্র একটা নীরব পরিবর্তন আসে ধীরে ধীরে ভিতরে। না কোনো আওয়াজ, না কোনো ঘোষণা, না কোনো বড় পরিবর্তন। কিন্তু সেই মন যা আগে সব জিনিসের জন্য অস্থির থাকত, সব সম্পর্কের পিছনে দৌড়াত, সব আশায় ভেঙে যেত, সেই মনই হঠাৎ একদিকে ঝুঁকে যেতে লাগে। আর সেই অস্থিরতা থাকে শুধুমাত্র আল্লাহর দিকে। তারপর মানুষ বুঝতে পারে যে মন ভাঙা সবসময় হেরে যাওয়া হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সূচনা হয়। যখন মানুষ কোনো মানুষের দ্বারা ভাঙে, কোনো আশার দ্বারা ভাঙে, অথবা নিজের চাওয়ার বোঝাতেই ভেঙে যায়, তো সে ভাবে যে হয়তো আমি দুর্বল হচ্ছি। কিন্তু আসলে সে দুর্বল হয় না, সে ওই মরে থাকে যেখানে আল্লাহ দুনিয়ার মায়া তার মন থেকে ধীরে ধীরে কম করে দেয়, আর তার জায়গায় তার নিকটে থাকার অনুভূতি বাড়িয়ে দেয়। নিজের ভালোবাসা নিজের দিকে টেনে আসা নূর। আপনি কি কখনো এটা লক্ষ্য করেছেন যে যখন সব দরজা বন্ধ হতে লাগে, যখন কেউ আপনাকে বোঝার মতো থাকে না, যখন দুনিয়ার কথাগুলো মন থেকে সরতে লাগে, তো হঠাৎ মন কোনো একটা নামের দিকে ঝুঁকে যায়। ব্যাস, আল্লাহ, আর কিছুই নয়। যেখানে মানুষ প্রথমবার বোঝে যে আল্লাহ শুধুমাত্র একটা শব্দ নয়, একটা উপস্থিতি, একটা অনুভূতি যা মনের ভিতরে গেঁথে যায়। আর তারপর মানুষ কতটাই নীরব কেন না হোক, তার ভিতরে কিছু না কিছু চলতেই থাকে, যেন কেউ তাকে দেখছে, যেন কেউ তাকে শুনছে, যেন কেউ তার খুব নিকটে। আর তারপর আজব একটা পরিস্থিতি শুরু হয়। দুনিয়া আগের মতো থাকে না, সম্পর্কগুলো যেমন লাগে, না কথা, না আশাগুলো, সব কিছু থাকে, কিন্তু কিছুই পূর্ণ মনে হয় না। মন সব জিনিসের মাঝেও খালি মনে হয়। আর মানুষ নিজে বারবার বলে যে শেষমেশ আমি কি চাই, সম্পর্ক, মানুষ, সম্পদ, নাকি অন্য কিছু। তারপর মন নিজেই জবাব দেয়, আমি সব কিছু চাই না, আমি শুধুমাত্র সেটা চাই যেটা ছাড়া এই মন কখনো পূরণ হবে না, ব্যাস আল্লাহ। আর এখান থেকেই একটা নতুন সফর শুরু হয়। এখন মানুষের মাঝেই থাকে, হাসে, কিন্তু তার মন মানুষের মাঝে থাকে না। সে কোনো অন্য দিকেই থাকে, একটা এমন দিকে যেখানে শুধুমাত্র আল্লাহর অনুভূতি থাকে। আপনি কি কখনো রাতের নিস্তব্ধতায় এটা অনুভব করেছেন যে আপনি কথা বলছেন, কিন্তু মন বলে যে অন্য কেউ শুনছে? আপনি চোখগুলো বন্ধ করেন, আর ভেতর থেকে একটা আওয়াজ আসে, তিনি নিকটে আছেন, তিনি শুনছেন, তিনি জানেন। এটা কোনো খেয়াল হয় না, এটা একটা পরিস্থিতি হয়, একটা এমন বিশ্বাস যা মস্তিষ্ক থেকে আসে না, মনের ভিতর থেকে আসে ধীরে ধীরে। আর তারপর একটা আজব শান্তি আসতে লাগে। না পুরো খুশি, না নীরবতা, শুধুমাত্র একটা মাঝামাঝি অবস্থা যা মনের ভিতরে বসে নীরবতা দিচ্ছে, যেন কেউ ধীরে করে বলছে যে আমি আছি না। আর মানুষ অবাক হয়ে যায় যে এই শান্তি আসলো কোথায় থেকে। কেননা দুনিয়া তো দিচ্ছে না, মানুষ তো দিচ্ছে না, কোনো কারণও সামনে থাকে না, কিন্তু তারপরও মন ভরা থাকে। এটাই ওই মুহূর্ত হয় যখন আল্লাহর নূর মনে আসতে শুরু করে দেয়। এটা মন থেকে অনুভব হয়, নীরবতায়ও, শোরগোলেও, একাকিত্বেও। প্রতিটা অনুভূতির পিছনে একটাই বাস্তবতা লুকিয়ে থাকে, যে আল্লাহ আছেন। আপনি কি কখনো এটা অনুভব করেছেন যে আপনি কোনো জিনিসকে দেখছেন, আর হঠাৎ মনের ভিতরে আল্লাহর খেয়াল এসে যায়, বিনা কোনো কারণে বাস এসে যায়? এটাই ওই মোড় হয় যেখানে মন দুনিয়া থেকে সরে না, বরং দুনিয়ার ভিতরে থেকেও আল্লাহর দিকে টেনে আসে। আর এই টান জোর জবরদস্তি হয় না, এটা ভালোবাসা হয়। একটা এমন ভালোবাসা যা মানুষ নিজে বানায় না, বরং আল্লাহ নিজে মনের ভিতরে দিয়ে দেন। আর তারপর একটা নরম আশা জন্ম নেয়, খুব নীরব কিন্তু খুব গভীর, যে হয়তো যদি আজ আমি আল্লাহকে দেখতে পেতাম, যদি আমি বাস তাকেই দেখতে থাকতাম, কিছুই যদি না থাকতো, শুধু আমি থাকতাম আর উনি থাকতেন। এই আশা পাগলামি হয় না, এটা মনের সবচেয়ে সত্য পরিস্থিতি হয়। যখন দুনিয়ার প্রতিটা জিনিস ছোট লাগতে লাগে, আর শুধু একটা জিনিস বড় মনে হতে লাগে, আল্লাহ। কখনো কখনো মন চায় যে সব কিছু থেমে যাক, সবাই নীরব হয়ে যাক, আর ব্যাস শুধুমাত্র সেই মুহূর্তই থেকে যাক, যখন মন আল্লাহকে অনুভব করতে থাকে,
আর এই অনুভূতি খুব আজব হয়, কেননা এটাতে কোনো চেহারা থাকে না, কোনো ছবি থাকে না, কিন্তু তারপরও মন পুরো থাকে। তারপর মানুষ বুঝতে পারে না যে সে কী বলবে। কথা শেষ হয়ে যায়, কিন্তু অনুভূতি বাকি থেকে যায়। আপনি কি কখনো নিজেকে এমন পরিস্থিতিতে পেয়েছেন যে আপনি একা, কিন্তু তারপরও একা নেই? কিছু আছে যে সাথে আছে, কিছু দেখা না দিক, ব্যাস অনুভব হোক। এটাই ওই মাকাম হয় যেখানে মন আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যায়। আর এই দয়া আওয়াজ হয় না, এটা নীরবভাবে হয়। তারপর দুনিয়া নিজের জায়গায় থাকে, কিন্তু মন কোনো অন্য জায়গায় থাকে। একটা এমন জায়গা যেখানে শুধুমাত্র আল্লাহই থাকেন। আর যখন আল্লাহ মনে এসে যায় না, তো তারপর মানুষের থেকে জিনিসের কমতি সেভাবে অনুভব হয় না যেমনটা আগে হতো। কেননা মন একটা এমন পরিস্থিতিতে ভরে যায় যা দুনিয়া কখনোই দিতে পারে না। এখন যখন মনে ওই কৈফিয়ত আসে না, যখন মানুষের প্রথমবার এটা অনুভব হতে লাগে যে আল্লাহ সত্যিই উপস্থিত আছেন, তো তারপর জীবন সত্যিই এমন থাকে না যেমনটা আগে ছিল। না দুনিয়া আগের মতো লাগে, না মানুষেরা, না নিজের ভাবনা। সব কিছু একটা নতুনভাবে দেখা দিতে লাগে। কিন্তু এই দৃষ্টিভঙ্গি চেহারার হয় না, এটা মনের হয়। একটা এমন মন যা এমন জিনিসগুলোকে আর দেখে না, বরং অনুভব করে। আর তারপর সবচেয়ে আজব কথা হলো এটা যে মানুষকে একাকিত্ব ভয় দেখানো ছেড়ে দেয়। সেই একাকিত্ব যা আগে মনকে খেয়ে ফেলত, এখন সেই একাকিত্বই একটা শান্তি হয়ে যায়। কেননা ওখানে একটা অনুভূতি জেগে যায় যে আমি একা নই। আপনি কি কখনো রাতের শেষ কোনো মুহূর্তে এটা অনুভব করেছেন যে সবাই ঘুমাচ্ছে, সবাই নীরব আছে, কিন্তু মন জেগে আছে? আর এই জায়গাতে কোনো অস্থিরতা নেই, বরং একটা আজব শান্তি আছে। যেমন কেউ আছে যে শুনছে, যেমন কেউ আছে যে দেখছে, কিন্তু নজরে আসছে না। বাস মন অনুভব করছে, ইয়া আল্লাহ, যদি আপনি আমাকে এতটা নিকটবর্তী করে নিয়েছেন, তো আমাকে এই অনুভূতি থেকে কখনো দূর করবেন না। আমার মনকে দুনিয়ার শোরগোলে নয়, আপনার স্মরণে জীবন্ত রাখুন। আমাকে ওই মন দিন যা আপনার থেকে দূরে যাবে না, বরং যে কোনো অবস্থায় আপনার দিকে ফিরে আসবে। ইয়া আল্লাহ, আমার ভেতরের ভালোবাসাকে সবসময় জীবন্ত রাখুন। আর আমাকে ওই মানুষদের মাঝে সামিল করে দিন যে আপনাকে পেয়ে কখনো নিজেকে একা ভাববে না। আমিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।